ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে এই মুহূর্তে চলছে দেশের ইতিহাসে সবচাইতে গভীর গ্যাস অনুসন্ধানের কাজ। তিতাসের ৩১ নম্বর কূপে এই অনুসন্ধানের কাজ শুরু হয়েছে। আর এই অভিযানের পেছনে আছে পেট্রোবাংলা, আছে চীনের বিশ্বমানের ড্রিলিং বিশেষজ্ঞ দল এবং আছে বাংলাদেশের নিজস্ব প্রকৌশলী ও শ্রমিকদের অদম্য পরিশ্রম। প্রিয় দর্শক, আজকের এক্সপ্লেনারে জানবো এই প্রকল্প ঠিক কতটা বড়, কি কি চ্যালেঞ্জ আছে, সফল হলে দেশ কি পাবে এখান থেকে, আর এই পুরো অভিযান বাংলাদেশের জ্বালানি ভবিষ্যতের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আপনাদের সাথে আছি আমি শাহাদাত হোসেন। চলুন শুরু করি। বাংলাদেশের জ্বালানি খাতের কথা উঠলেই একটা বেদনাদায়ক সত্য সামনে চলে আসে। গেল কয়েক বছর ধরে দেশে গ্যাসের ঘাটতি দিন দিন বেড়েই চলছে। কলকারখানা কোথাও কোথাও চলছে না পুরোদমে, বিদ্যুৎ কেন্দ্র হাঁপাচ্ছে, অনেক জায়গায় রান্নাঘরের চুলায় আগুনও জ্বলছে না ঠিকঠাক মতো। কিন্তু মানুষের মনে উদ্বেগ থাকছেই। এই পরিস্থিতিতে সরকার ও পেট্রোবাংলা বারবার একটাই প্রশ্নের মুখোমুখি হচ্ছে: দেশের মাটির নিচে আর কতটুকু গ্যাস আছে? বিশেষত যে গভীরতায় এতদিন আমরা যাইনি, সেখানে কি নতুন মজুদ লুকিয়ে আছে? বাংলাদেশে এতদিন সাধারণত ২৭০০ থেকে ৩৮০০ মিটার গভীরতায় গ্যাসের মজুদ পাওয়া যেত। এর আগে ৪০০০ মিটারের কিছুটা বেশি গভীরতায় যাওয়ার নজির থাকলেও সেটাও ছিল সীমিত। এবার লক্ষ্য ৫৬০০ মিটার, যা এই দেশের ইতিহাসে সম্পূর্ণ নতুন এক অধ্যায়। ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কাছে ঢাকা সিলেট মহাসড়কের অদূরে একটি বিশাল কর্মযজ্ঞ এখন চলছে। এটি হলো তিতাসের ৩১ নম্বর কূপে, বাংলাদেশের ইতিহাসে প্রথম এবং গভীরতম অনুসন্ধান কূপ। এই কূপটি শুধু একটি গর্ত খোঁড়ার কাজই নয়, এটা একটা বৈজ্ঞানিক অভিযান। লক্ষ্য হলো মাটির ৫৬০০ মিটার নিচে লুকিয়ে থাকা অনাবিষ্কৃত গ্যাস স্তরের খোঁজ করা। যদি সেখানে গ্যাস পাওয়া যায় তাহলে শুধু এই একটি কূপ থেকেই প্রতিদিন প্রায় ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যোগ হতে পারে। ১৫ মিলিয়ন ঘনফুট, এই সংখ্যাটা ঠিক কতটা বড়? এটুকু গ্যাস দিয়ে প্রতিদিন লক্ষাধিক পরিবারের রান্না চলে, শিল্প কারখানা সচল থাকে এবং বিদ্যুৎ উৎপাদনে সরাসরি সহায়তা হয়। প্রকল্পটি পরিচালনা করছে পেট্রোবাংলা, আর মাঠ পর্যায়ে কাজ করছে চীনের জাতীয় পেট্রোলিয়াম কর্পোরেশন অধীনস্থ প্রতিষ্ঠান সোয়ানসিন ড্রিলিং ইঞ্জিনিয়ারিং কোম্পানি, সংক্ষেপে সিসিডিসি। ২০২৪ সাল থেকে বাংলাদেশে কার্যক্রম শুরু করা এই প্রতিষ্ঠানটি এর মধ্যে সিলেট 10X, RP11 এবং তিতাসের ২৮ নম্বর কূপে কাজ সফলভাবে শেষ করেছে। এখন একটু কথা বলা যাক এই কাজে ব্যবহৃত প্রযুক্তি নিয়ে, কারণ এই প্রযুক্তিগুলো এই দেশে আগে কখনো আসেনি। যখন ড্রিলিং মেশিন মাটির ৩৭৫০ মিটারের নিচে যাবে, সেখান থেকেই আসল যুদ্ধ শুরু হয়। কারণ ওই গভীরতায় আছে অতি উচ্চ চাপ আর অতি উচ্চ তাপমাত্রার এলাকা। সাধারণ ড্রিলিং সেখানে কাজ করে না। তাই সিসিডিসি ব্যবহার করছে ৫টি বিশ্বমানের অত্যাধুনিক প্রযুক্তি। প্রথমত ম্যানেজড প্রেশার ডিলিং প্রযুক্তি। এটা মূলত কূপের ভেতরে চাপ নিয়ন্ত্রণের একটি স্মার্ট পদ্ধতি। এই ব্যবস্থায় উচ্চ চাপের এলাকাও নিরাপদে খনন চালানো সম্ভব। দ্বিতীয়ত প্রেশার হোয়াইল ড্রিলিং প্রযুক্তি। এই পদ্ধতিতে খনন চলাকালীন রিয়েল টাইমে মাটির ভেতরের চাপ পরিমাপ করা যায়, ফলে বিপদ আসার আগেই সেটি সামলানো সম্ভব হয়। তৃতীয়ত হাইড্রোলিক ফ্র্যাকচারিং প্রযুক্তি। গ্যাস আহরণের এই পদ্ধতিতে উচ্চ চাপের তরল দিয়ে পাথরের স্তর ভেঙে গ্যাসের পথ তৈরি করা হয়। চতুর্থত ২০০ ডিগ্রি পর্যন্ত তাপ সহনশীল তেল ভিত্তিক ড্রিলিং তরল। সাধারণ তরল দিয়ে এতটা গরম পরিবেশে কাজ হয় না। এই বিশেষ তরল ড্রিলিং বিটকে ঠান্ডা রাখে এবং খনন প্রক্রিয়াকে মসৃণ রাখে। ৫ নম্বরে আছে উচ্চ তাপমাত্রা সহনশীল সিমেন্টিং প্রযুক্তি। কূপের দেয়াল মজবুত রাখতে যে সিমেন্টিং করা হয় সেটাও হতে হয় বিশেষ ধরনের, যা ভেতরের ব্যাপক উত্তাপেও ভাঙবে না।
আর এই পুরো কাজ মাঠ থেকে শুধু মনিটরই হচ্ছে না, চীনের চেংদু সদর দপ্তর থেকে 24 ঘন্টা ডিজিটাল মনিটরিংয়ের মাধ্যমে রিয়েল টাইম সহায়তা নেওয়া হচ্ছে মাঠের দলকে। প্রযুক্তির কথা বললাম দর্শক, এবার বলি মানুষের কথা। কারণ যে কোনো বড় প্রকল্পের পেছনে থাকে মানুষের ঘাম, পরিশ্রম আর নিষ্ঠা। গেল 19 এপ্রিল থেকে শুরু হয়েছে এই খনন অভিযান। দিনে রাতে, বৃষ্টি রোদে কাজ থামেনি একদিনের জন্য। চীনের 30 বছরের অভিজ্ঞ বিশেষজ্ঞ দলের পাশে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন বাংলাদেশের প্রকৌশলী আর শ্রমিকরা। সিসিডিসি শুধু প্রযুক্তি নিয়ে আসেনি, এই প্রতিষ্ঠানটি বাংলাদেশে 500রও বেশি মানুষের স্থানীয় কর্মসংস্থান তৈরি করেছে। অর্থাৎ বিদেশি বিনিয়োগ এখানে শুধু সম্পদ নেয়ার জন্যই আসেনি, সাথে কাজও রেখে যাচ্ছে। এই কূপটি সম্পূর্ণ খনন করতে ধরা হয়েছে 210 দিন এবং আধুনিক প্রযুক্তির কল্যাণে এরই মধ্যে 2174 মিটার খনন কাজ সম্পন্ন হয়েছে। এই কাজ এগিয়ে চলছে নির্ধারিত গতিতেই। তবে এই অভিযান মোটেও সহজ না। এখন পর্যন্ত যতটুকু হয়েছে সেটা তুলনামূলক সরল অংশ। আসল চ্যালেঞ্জ অপেক্ষা করছে আগামী দিনে। মাটির 3750 মিটারের নিচে গেলে পরিস্থিতি আমূল বদলে যায়। সেখানে যে চাপ আর তাপমাত্রা তা এতটাই চরম যে সাধারণ যন্ত্রপাতি কাজ করতে পারে না। ড্রিলিং বিট গলে যেতে পারে, সিমেন্ট ফেটে যেতে পারে, কূপের দেয়াল ধসে পড়তে পারে। এই ঝুঁকিগুলো মোকাবেলা করতেই প্রয়োজন হচ্ছে সেই বিশেষ প্রযুক্তিগুলো যার কথা আগে বলেছি। এই চীনা দলটির অভিজ্ঞতা আছে চীনের মাটিতে 10,000 মিটার পর্যন্ত কূপ খননের। সেই অভিজ্ঞতাই এখন কাজে লাগছে বাংলাদেশের মাটিতে। তবে পৃথিবীর দুই ভিন্ন প্রান্তের ভূতাত্ত্বিক গঠন কাঠামো একরকম হয় না। তাই শুধু অভিজ্ঞতাই নয়, প্রতিটি মুহূর্তে দরকার সতর্কতা, নমনীয়তা আর দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। এই প্রকল্পের প্রকল্প পরিচালক নিজেই জানিয়েছেন, এই কূপটির মূল উদ্দেশ্য হলো বাংলাদেশের গ্যাস প্রাপ্তির সম্ভাব্যতা যাচাই করা। আমাদের মাটির আরও গভীরে কোনো নতুন স্তরে গ্যাস আছে কিনা সেটাই এই অভিযানের কেন্দ্রীয় প্রশ্ন। তিনি বলেছেন, যদি আমরা সফলভাবে এই কূপ সম্পন্ন করতে পারি এবং নতুন গ্যাস আবিষ্কার করতে পারি, তাহলে দেশের জ্বালানি খাতে এটি হবে এক ঐতিহাসিক অবদান। এই কথাগুলো শুনতে যতটা না সরল, বাস্তবে এর পেছনে আছে বছরের পর বছর পরিকল্পনা, কোটি কোটি টাকার বিনিয়োগ এবং সবচেয়ে বড় কথা হলো একটি জাতির জ্বালানি নিরাপত্তার স্বপ্ন। এবার একটু সরে এসে পুরো বিষয়টিকে বড় ছবিতে দেখা যাক। বাংলাদেশ এখন আমদানি করা এলএনজির উপর প্রচণ্ডভাবে নির্ভরশীল। আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে বাংলাদেশের অর্থনীতিতে সরাসরি চাপ পড়ে। নিজস্ব গ্যাস উৎপাদন বাড়াতে পারলে এই নির্ভরতা কমবে আর দেশের বৈদেশিক মুদ্রারও সাশ্রয় হবে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রযুক্তি হস্তান্তর। চীনা বিশেষজ্ঞদের সাথে কাজ করে বাংলাদেশি প্রকৌশলীরা যে অভিজ্ঞতা অর্জন করছেন, এটা শুধু একটা কূপের জন্যই নয়, ভবিষ্যতের সব গভীর অনুসন্ধানের জন্য কাজে আসবে। তৃতীয়ত, এই প্রকল্পটি প্রমাণ করছে যে বাংলাদেশ এখন গভীর অনুসন্ধানের প্রযুক্তিগত সক্ষমতা অর্জনের দিকে এগিয়ে যাচ্ছে। এতদিন যে সীমানায় থেমেছিলাম, সেই সীমানা এবার অতিক্রম করছি আমরা। তবে একটি সতর্কতার কথাও বলা দরকার। অনুসন্ধান কূপ মানেই গ্যাস পাওয়ার নিশ্চয়তা নয়। মাটির এতটা গভীরে কি আছে তা সম্পূর্ণ নিশ্চিত করা খননের আগে সম্ভব নয়। তবে বৈজ্ঞানিক জরিপ ও ভূতাত্ত্বিক বিশ্লেষণের ভিত্তিতে বিশেষজ্ঞরা অনেকটাই আশাবাদী। এই প্রকল্পটি সফল হলে এর প্রভাব হবে বহুস্তরীয়। প্রথমত, জাতীয় গ্যাস গ্রিডে প্রতিদিন 15 মিলিয়ন ঘনফুট নতুন গ্যাস যোগ হবে। এটা তাৎক্ষণিকভাবে শিল্প ও গৃহস্থালী খাতে চাপ কমাবে। দ্বিতীয়ত, এই সাফল্য আরও গভীর অনুসন্ধানের দরজা খুলে দেবে। তিতাসের 31 নম্বর কূপ যদি প্রমাণ করে যে এই গভীরতায় গ্যাস আছে, তাহলে দেশের অন্যান্য অঞ্চলেও একই ধরনের অনুসন্ধান শুরু হতে পারে। তৃতীয়ত, বাংলাদেশ চীন এই যৌথ প্রচেষ্টা দুই দেশের জ্বালানি সহযোগিতার নতুন মাত্রা যোগ করছে। ভবিষ্যতে আরও বড় প্রকল্প এই সম্পর্ক
কাজে আসতে পারে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই প্রকল্প দেশের জ্বালানি নিরাপত্তার দিক থেকে একটা মানসিক পরিবর্তনও আনছে। আমরা আর শুধু বর্তমানের মজুদ নিয়েই ভাবছি না, ভাবছি ভবিষ্যতের গভীরতম সম্ভাবনা নিয়ে। প্রিয় দর্শক, আজকের এই বিষয়টি নিয়ে নিশ্চয়ই আপনার মূল্যবান মতামত জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের পর্বে। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট, যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 01-720-210657। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।